বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে এই হারের পর ফরাসি রেফারি প্রাসোয়া লেতেস্কিয়ার সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের কোচ হোসাম হাসান। তার অভিযোগ, আর্জেন্টিনাকে পরিকল্পিতভাবে সুবিধা দিয়েছে ফিফা। বিশ্বকাপ ফুটবলে আটলান্টার রাতটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে মিশর। ৭৮ মিনিট পর্যন্ত ইতিহাসের খুব কাছে ছিল আফ্রিকান দেশটি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আটলান্টার গ্যালারিতে তখন অঘটনের গন্ধ। কিন্তু শেষ ১৩ মিনিটে বদলে গেল সবকিছু। ৩ গোল হজম করে ৩-২ ব্যবধান হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিশর। আর তাতেই প্রশ্ন উঠেছে ম্যাচ জুড়ে রেফারিং নিয়ে। সব মিলিয়ে ম্যাচ জুড়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। রেফারিং ও ভিআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। দলের প্রাপ্য জয় কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মিশরের কোচ। এই ম্যাচে যেভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে আমি সন্তুষ্ট নই। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ দেখব না। শুধু বলতে চাই, রেফারির সুবিধা নিয়ে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। রেফারির সিদ্ধান্তে এক পর্যায়ে মাঠে ২ হাত আড়াআড়িভাবে উঁচিয়ে এক সংকেত দিতে দেখা যায় মিশরের কোচকে। এর ফল হিসেবে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কোচিং স্টাফের একজনকে লাল কার্ডও দেখান ফরাসি রেফারি। এরপরেই রেফারি প্রাসোয়া লেতেস্কিয়াকে কাঠগড়ায় দাঁড় করান হাসান। একই সঙ্গে তাকেও তার কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে বাকি ম্যাচগুলি থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। আবরার আল তাইয়ান, নিউজ 24।